নজর রাখবো পরবর্তী সংবাদে। আবারও প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনা, আর এই চুরির ঘটনাকে কেন্দ্র করে স্বভাবতই এলাকা জুড়ে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অবশ্য এই ঘটনা খোয়াই জেলা সদর শহরের পরপর দুটি চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দুঃসাহসিক চুরি এবার খোয়াইতে। বাড়ি ফাঁকা পেয়ে গৃহস্থের ঘর ফাঁকা করে নিয়ে চলে যায় চোরের দল। আজকের দিনে দ্বিতীয় ঘটনাটি ঘটেছে উপায় সুভাষ পার্ক কালীবাড়ি সংলগ্ন এলাকায়। এক্ষেত্রে জানা গেছে বাড়ির মালিক আকাশ সরকার ও তার মা মীরা সরকার দুজনেই সরকারি কর্মচারী। প্রতিদিনের মতো বাড়ির ঘরের দরজা ও মূল গেটে তালা ঝুলিয়ে অফিসে চলে যায়, আর বাড়ির ফাঁকা অবস্থায় দেখে চোরেদের হাত চাপায়, তাও আবার প্রকাশ্য দিবালোকে। কি জানা গেছে শুনুন। আনুমানিক আমার যতটুকু জানাশোনা যতটুকু রাখি, সকালবেলা যা করে গেছি একটা চেইন আছে, এটা কানের আছিল, আর 10,000 টাকা ক্যাশ আমি সকালবেলা রেখে গেছি। এইটুকু। কিতা মনে করেন যে এই চুরির ঘটনাটা কেন সংঘটিত করছে? এই যে তো আমি আমার তো পার্শ্ববর্তী মানুষের সবাই তো আমার সাথে মিলজির আছে, সবাই আমার কোনো শত্রু কেউই নেই। এটা সবাই কইতাছে চুরায়, সবাই ওই চুরি করতেছে। এটাই আমি ভাবলাম আর কি, যে এতদিন আমি বাড়িতে ছিলাম না, ওখানে আমি আজকে বাড়িতে এসে আজকে আমার ঘর চুরি। আপনার কি নাম? মীরা সরকার। এই এলাকাটার নাম মানে কি ধরে? তোর করে কি জানি। অর্থাৎ আজ বিকেলে ঠিক 5:30 নাগাদ আকাশ সরকার বাড়ির গেটের ও ঘরের দরজা খুলে দেখে ঘরের জিনিসপত্র লন্ডভন্ড হয়ে ছড়িয়ে পড়েছে। পরে দেখতে পায় যে ঘরের পেছনে দরজা খোলা অবস্থায়। খবর দেওয়া হয় পুলিশকে। গোটা ঘটনাটি নিয়ে পুলিশ তদন্তে নেমেছে। তবে পরপর খোয়াইতে দুটি চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আতঙ্কে রয়েছে এখন খোয়াইবাসী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।